হ্যালো এভরিওয়ান, ভেরি ওয়েলকাম। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যান্টোনিমস। বিভিন্ন পরীক্ষায়, সে ক্লাসের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, এই যে অ্যান্টোনিমস কিন্তু আসে এক্সামে, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সামের দিক থেকেও এবং আমাদের গ্রামাটিক্যালের দিক থেকেও। তাহলে অ্যান্টোনিমস মানে কি? হোয়াট ইজ মিন বাই অ্যান্টোনিমস? অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। তাহলে আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। কিছু এখানে সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোর ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, যেগুলোর বিপরীত শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, খুবই কমন ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করেছি সেগুলো খুবই কমন, এবং পরীক্ষাতে এরকম কমন ওয়ার্ডই আসে। তোমরা ভিডিওটা পজ করে সমস্তগুলো লিখে নিয়ে তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, এবং ক্লাসের পরীক্ষা হোক বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই অ্যান্টোনিমসের ব্যবহারটা আশা করছি খুবই হেল্পফুল হবে। আজ আমি 10টা উদাহরণ নিয়েছি। নেক্সট আমি আরও এই রকম ক্লাস নিয়ে আসবো, সিনোনিমের ক্লাস নিয়ে আসবো। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। ফার্স্ট যেটা আছে, ইট ইজ পসিবল ফর হার টু লিফট দ্য টেবিল। পসিবল মানে সম্ভব। এটার অ্যান্টোনিম কি? পসিবল, এটার অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল। এক্ষেত্রে স্পেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। ইম্পসিবল, ইন নয় কিন্তু। স্পেলিংটা কি? IM, ঠিক আছে, POSSIBLE, ইম্পসিবল। তাহলে পসিবল এর অ্যান্টোনিম আমরা কী ব্যবহার করব? ইম্পসিবল। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট সেন্টেন্স দেখো, হার হ্যান্ডরাইটিং ইজ লেজিবল। লেজিবল মানে যেটা স্পষ্ট, সহজ পাঠ্য, যেটা সহজে পড়া যায়, সেটাই হচ্ছে লেজিবল। লেজিবল এর অ্যান্টোনিম কি? ইললেজিবল। ঠিক আছে, যেটা সহজে পড়া যায় না, যেটা অস্পষ্ট। কি স্পেলিং? ILL, মানে ইল, এই যে লেজিবল তার আগে IL যুক্ত হবে। ঠিক আছে, ইললেজিবল। তাহলে লেজিবল মিনস স্পষ্ট, সহজ পাঠ্য। ইললেজিবল অর্থাৎ যেটা অস্পষ্ট বা সহজ পাঠ্য নয় এমন। লেজিবল তার অ্যান্টোনিম ইললেজিবল। নেক্সট, দ্য বয় ইজ টলারেবল ফর হিজ বিহেভিয়ার। টলারেবল মানে সহনীয়, যাকে আমরা সহ্য করতে পারি, ঠিক আছে, সেটাই টলারেবল। তাহলে টলারেবল, এই টলারেবল এর বিপরীত শব্দ কি? টলারেবলের বিপরীত শব্দ হচ্ছে ইনটলারেবল। টলারেবল তার বিপরীত শব্দ ইনটলারেবল। ঠিক আছে, IN যুক্ত করলাম আমরা। টলারেবলের আগে IN যুক্ত করতে হবে, ইনটলারেবল। নেক্সট উদাহরণ দেখা যাক, হি হ্যাড অলওয়েজ ওবেড হিজ ফাদার। ওবেড এর অর্থ হচ্ছে মেনে চলা। ঠিক আছে, মেনে চলা। সে তার বাবাকে সবসময় মেনে চলে। তাহলে মেনে চলা, এই ওবেডের অ্যান্টোনিম কি? ডিসওবেড। ওবেড এর অ্যান্টোনিম হচ্ছে ডিসওবেড মানে অমান্য করা। ওবেড মেনে চলা, মান্য করা, ঠিক অপোজিট হচ্ছে ডিসওবেড, অমান্য করা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো।
নেক্সট, দ্য ওল্ড ম্যান ওয়াক্স র্যাপিডলি। র্যাপিডলি মানে দ্রুত, তার দ্রুত, তাড়াতাড়ি। এর উল্টা অ্যান্টোনিম স্লোলি। দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। ঠিক আছে, র্যাপিডলি এর অ্যান্টোনিম স্লোলি। নেক্সট, সি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যাই বলি না কেন। এর বিপরীত শব্দ কি হতে পারে? এর বিপরীত শব্দ হতে পারে আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, বা আরেকটাও হতে পারে আনইন্টেলিজেন্ট। যেমন হতে পারে তেমনই আরেকটাও হতে পারে, সেটা কি? ডাল। ঠিক আছে, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তার বুদ্ধিহীন সেটা ডালও হতে পারে, আনইন্টেলিজেন্টও হতে পারে। নেক্সট, আই অ্যাকসেপ্ট ইউর আইডিয়া। অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের অর্থ কি? গ্রহণ করা, মেনে নেওয়া। ঠিক আছে, গ্রহণ করা। তাহলে তার উল্টা বা তার বিপরীত শব্দ কি? অ্যাকসেপ্টের বিপরীত শব্দ কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট? রিজেক্ট। অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণ করা, মেনে নেওয়া। রিজেক্ট প্রত্যাখ্যান করা। রিজেক্ট প্রত্যাখ্যান করা। ঠিক আছে। নেক্সট, দ্য গার্ল ইজ ইন এ ডিজেক্টেড মুড। ডিজেক্টেড মানে কি? বিষণ্ণ, মনমরা, তাকে বলা হয় ডিজেক্টেড। ডিজেক্টেড এর অর্থ কি? বিষণ্ণ, মন খারাপ করে থাকা, মন মরা হয়ে থাকা, দ্যাট ইজ ডিজেক্টেড। তাহলে ডিজেক্টেড এর উল্টা কি? এর বিপরীত শব্দ কি? এর অ্যান্টোনিম কি? জুবিল্যান্ট। হোয়াট ইজ মিন বাই জুবিল্যান্ট? মানে উল্লসিত, উৎফুল্ল। ঠিক আছে, ডিজেক্টেড, জুবিল্যান্ট। ডিজেক্টেড অ্যান্টোনিম হচ্ছে জুবিল্যান্ট, অর্থাৎ বিষণ্ণ, তার বিপরীত শব্দ, তার অ্যান্টোনিম হচ্ছে উল্লসিত, প্রফুল্ল। ঠিক আছে, ওকে। নেক্সট, আচ্ছা, আমার এই উদাহরণগুলো তোমরা খুব ভালো করে নিজেরা মিলিয়ে দেখবে নিজেরা করার পর, বা আমার সাথে সাথেই তোমরা দেখতে পারো। যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হচ্ছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, আর আমার ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, এই যেগুলো আমি শুরু করেছি অ্যান্টোনিমগুলো, এগুলো আমি আরও ক্লাসে নিয়ে আসবো অ্যান্টোনিম। তোমরা তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এগুলো দেখবে, খুবই হেল্পফুল হবে তোমাদের পরীক্ষায়, এগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক। দ্য ম্যান হ্যাজ অ্যান ইনেট সেন্স অফ হিউমার। এই যে ইনেট, ইনেট, ইনেটের অর্থ কি? ইনেট এর অর্থ সহজাত, যেটা জন্মগত, দ্যাট ইজ ইনেট। ইনেট এর অর্থ সহজাত বা জন্মগত। ঠিক আছে, তাহলে ইনেট যদি সহজাত হয় বা জন্মগত হয়, তার বিপরীত শব্দ কি? না, যেটা আমরা অর্জন করি, অ্যাকোয়ার্ড। ঠিক আছে, অর্জিত। অ্যাকোয়ার্ড মিন্স অর্জিত, যেটা আমরা অর্জন করি, দ্যাট ইজ ইনেটের অপোজিট। নেক্সট, হার টিমিডিটি প্রুভস টু বি কস্টলি। টিমিডিটি, টিমিডিটি হচ্ছে ভীরুতা, কাপুরুষতা। ঠিক আছে, লাজুক ভাবও হতে পারে অনেক ক্ষেত্রে। এই যে
টিমিডিটি, টিমিডিটির অ্যান্টোনিম কি হবে? টিমিডিটির অ্যান্টোনিম হবে বোল্ডনেস। টিমিডিটি তার অ্যান্টোনিম হবে বোল্ডনেস। সাহসিকতা, ঠিক আছে? টিমিডিটি এর অপোজিট হচ্ছে বোল্ডনেস। ওকে, আশা করছি আমার এই ভিডিওর যে আমি উদাহরণগুলো তোমাদের কাছে রাখলাম সেটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আমার ভিডিওস তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি কোনো বিশেষ টপিকের উপর ক্লাসের প্রয়োজন হয় সেটাও তোমরা আমার কাছে কমেন্টে জানাতে পারো। আমি সেই টপিকের উপরে ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে।